আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি এবং আলু দিয়ে রুই মাছের একটি তরকারির রেসিপি শেয়ার করব। যদিও এই শীতের মৌসুমে হরহামেশাই আপনাদের বাসায় এই রেসিপিটি তৈরি করা হয়, তবুও আজকে আমি বাসায় যেভাবে তৈরি করি ঠিক সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তরকারিটি রান্না করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এখন মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব, তাই আমি লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রাই করে নিব। একটি প্যানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন এই মাছগুলোকে আমি মিডিয়াম হিটে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিব। মাছগুলো প্যানে দেওয়ার পরে খুব বেশি উল্টাতে যাবেন না। এক পাশ ভালো মতো হলে তারপর মাছগুলোকে উল্টে দিবেন। তারপর অপর পাশটাও ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে প্যান থেকে তুলে নিতে হবে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভেজে নিইনি, তবে আপনারা চাইলে কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন। আমি হালকা ভাজা দিয়েছি। তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এমন টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এমন লম্বা করে কেটে নিয়েছি। এরপর সেই একই প্যানে আমি অ্যাড করে দিচ্ছি আলু এবং ফুলকপি। ফুলকপিগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর এই ভেজে নেওয়ার কারণটা হলো অনেকের কাছে ফুলকপিটা গন্ধ লাগে, তাই তরকারি রান্নার পূর্বে হালকা ভেজে নিলে এর স্মেলটা অনেকটাই কমে আসে। এটা আমি তাদের ক্ষেত্রেই বলছি যাদের কাছে ফুলকপিটা একটু স্মেলি লাগে, খেতে পারেন না। ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু কখনোই লবণ দিবেন না, তাহলে কিন্তু ফুলকপি থেকে পানি ছেড়ে দিবে, ভালো মতো ভাজা হবে না। এরপর সেই একই প্যানে আমি অ্যাড করে দিয়েছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, নইলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজে যখন হালকা কালার চলে আসা শুরু করবে, ঠিক সেই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পানি, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। মাছের তরকারিতে গরম মশলাটা দিলে তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দিব। মশলার সাথে আলু এবং ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা ছাড়াই আমি আলু এবং ফুলকপিগুলোকে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা আপনারা এখানে ব্যবহার করবেন সবজিটা সিদ্ধ হওয়ার জন্য, এবং আপনারা যে যেমন ঝোল রাখতে চান তরকারিতে সেই অনুযায়ী। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি যোগ করেছিলাম। এখন এই তরকারিটাকে আমি ঢেকে দিব এবং ফুলকপিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি এবং আলুগুলো আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি মাছ। এরপর অ্যাড করে দিচ্ছি একটি পাকা কুচি করা টমেটো, 4টি কাঁচা মরিচ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিটা সম্পূর্ণ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা কিন্তু লবণটা টেস্ট করে নেবেন। যদি লবণ লাগে তাহলে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিবেন। আমার এখানে কিছুটা লবণ লাগতো, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি তরকারিটাকে 2-3 মিনিট একটু চুলাতে রাখবো মিডিয়াম লো হিটে। প্রায় 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার তরকারিটা কিন্তু পারফেক্টলি ডান।
এখন আমি ঢাকনা দিয়ে চুলার উপরে এটাকে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। এর মাঝে তেলটা উপরে ভেসে উঠবে। 5-6 মিনিট তরকারিটা দমে রাখার ফলে তেলটা কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের এই সহজ মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। আল্লাহ হাফেজ।